কি কৃষ্ণা, তুই এখানে ঘুম থেকে উঠে এলি কেন? মা, তুই তো ঘুমোচ্ছিলি। মা, কি হয়েছে অনিরুদ্ধ বাবু? বলো না মা, চুপ করে কেন আছো? আর এত রাতে পুলিশ কেন এসেছেন আমাদের বাড়িতে? তোমরা তো অনিরুদ্ধ বাবুকে নিয়ে কথা বলছিলে। বলো না কেন চুপ করে আছো? আমায় বলো না কি হয়েছে ওনার। বাবা, কৃষ্ণা কি হয়েছে? কৃষ্ণা, আমি বলছি, শোন না, আসলে অফিসার কেন এসেছেন বলতো? রাধা দিদির ব্যাপারে কথা বলতে, যাতে রাধা দিদি তোর আর কোনো ক্ষতি না করতে পারে, তোকে কি কি প্রোটেকশন দেওয়া উচিত সেই সব ব্যাপারেই কথা বলতে এসেছে। তুই এসব ভাবিস না। তুই কেন উঠে এলি বলতো? না না মা, আমি বলছিলাম কি, শোনো না। কৃষ্ণা, তুই কি ভুলে গেছিস কাল সকালে তোর পারফরমেন্স? সেমিফাইনাল কালকে। তুই এখন এসব কথা ভাবিস না। যা গিয়ে রেস্ট নে। শ্যামকে নিয়ে যাও তো। হ্যাঁ, তুইও না। কিচ্ছু হয়নি। তুই চল আমার সঙ্গে, চল। তুই যা। শোন, অফিসার, এইবার বলুন, অনিরুদ্ধর ব্যাপারে কিছু জানতে পারলেন? বলছিলাম, আমরা অনেক জায়গায় খুঁজেছি যেখানে আমাদের মনে হয়েছে অনিরুদ্ধকে রাখা যেতে পারে, কিন্তু ওকে কোথাও পাইনি। আমরা এখনো কোনো সন্ধান পাইনি, তবে আমরা ইনফরমার লাগিয়েছি। ছোট কর্তা, বলছি এখানে দাঁড়িয়ে কিন্তু এই আলোচনাটা করা ঠিক হচ্ছে না, কারণ কোনোভাবেই কৃষ্ণাকে বুঝতে দেওয়া যাবে না যে অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্যামা, আই এম ভেরি সরি, আমি বিষয়টা বুঝতে না পেরে পুলিশকে ইনফর্ম করে ফেলেছি। অফিসার, আপনি আপনার এনকোয়ারি জারি রাখুন, আমরা দেখছি কি করে অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যায়। আমি তাহলে এখন চলি। আরও হ্যাঁ, ফোনে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ জারি থাকবে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ অফিসার। ওয়েলকাম। কালকের মধ্যে যেভাবেই হোক অনিরুদ্ধকে খুঁজে বার করতেই হবে। তাড়াতাড়ি চলুন মেসমশাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফোন তো করবে বলছো, কিন্তু ফোনই তো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেটাও ঠিক। দেখি যেতে যেতে যদি কানেক্ট করা যায়। নিখিল, 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এই সাত সকালে কোথায় বেরোচ্ছিস? কোথায় যাচ্ছ গো তোমরা অলোক? হ্যাঁ, কি রে, তোর না কৃষ্ণাকে নিয়ে বেরোনোর কথা? মা, কৃষ্ণাকে শ্যামা নিয়ে যাবে। আমি আর মেসমশাই একটা অন্য কাজে বেরোচ্ছি। ও ছোট বাবু, বলছি কি জল খাওয়াটা কে যাবে না? না রে, এসে খাবো। ঠিক আছে, শোন বিজলি, বলছি যে খাবারগুলো তো সব হয়ে গেছে, বাইরে বার করা নাকি? তা একটা কাজ কর, যা তুলে ফেল, তুলে ফেল। ওরা এরকম খাবে না বলছে, যা সেখানে যা, দাঁড়িয়ে থাকিস না, যা যা যা। আরে বলছি নিখিল, শোন না, কি কাজে? নিশ্চয়ই অনিরুদ্ধর কোনো খবর টবর পেয়েছিস, সেই জন্যই বেরোচ্ছিস তো? কি গো, সেই জন্য? হ্যাঁ মা, দেখো ওর কোনো খবর তো পাইনি, কিন্তু আশা করছি বিকেলের মধ্যে অনিরুদ্ধকে নিয়ে আসবো। আর খবর পাবেই বা কি করে? রাধারা যেরকম মানুষ, আর মানুষই বা বলছি কেন, অমানুষ অমানুষ সব কটা। আচ্ছা, অনিরুদ্ধকে কোথাও পাচার টাচার করে দেয়নি তো বাবা? দেখিস বাবা। আচ্ছা, তোর কোনো সূত্র পেয়েছিস না? বল না বাবা আমাকে খুলে, খুব চিন্তা হচ্ছে। দেখো, আমার ডিরেক্ট কোনো খবর পাইনি, কিন্তু একটা ক্লু পেয়েছি। সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি, তাই তো আমি আর মেসমশাই বেরোচ্ছি। ওরে, সেই জায়গাটা কোথায় সেটা অন্তত বলে যাও আমায়। নিখিল, তুই আমাকে বলছিস যে শ্যামার কৃষ্ণার সাথে যেতে, ওরা তো বাড়ির গাড়ি নিয়ে ঠিক পৌঁছে যাবে। আমার মনে হয় তোর সাথে আমার যাওয়া উচিত। বর্তমানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কৃষ্ণা, শ্যামা, মা সবাই একা যাচ্ছে, হতে তো পারে অনুষ্ঠানটা পণ্ড করার জন্য রাধা কোনো প্ল্যান করেছে। তাই তুই যদি এমনি কিছু অবজার্ভ করিস আমাকে কল করবি, ঠিক আছে? তা ঠিক, কিন্তু এখন তোরা যাচ্ছিস কোথায়? সবাই আমাকে একই প্রশ্ন কেন জিজ্ঞেস করছে আমি বুঝতে পারছি না। আমি বলছি তো, আমি এখন অনিরুদ্ধকে খুঁজতে যাচ্ছি। একই প্রশ্ন করবে না তো কি? তুই কোথায় খুঁজতে যাচ্ছিস, সেই জায়গাটা কোথায় আমাকে বল না, একটু বলে যা না। বললাম তো, আমরা একটা ক্লু পেয়েছি। মানে? ড্রাইভার, রাধার ড্রাইভার রাস্তার ওপারে একটা বস্তিতে থাকে। ছেলেটা এমনিতে খারাপ নয়, আমাকে বেশ পছন্দ করে। যাই দেখি ওর কাছে কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা।
আচ্ছা সেই লোকটাকে একবার ফোন করে দেখা যায় না? হ্যাঁ, ফোন করেছিলাম কিন্তু ফোন ধরেনি তখন। আর আমাদের হাতে তো বেশি সময় নেই, যাই গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। আর রাধা কখন কোথায় গেছে সে সম্পর্কে একটা ধারণাও তো হতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি শ্যামার কৃষ্ণার সাথে থাকছি। সে না হয় যা, কিন্তু নিখিল আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। বলছি যে বিপদ কাটাতে গিয়ে তোরা নিজের বিপদ ডেকে আনছিস না তো? দেখ, আবার অলোকের তো শরীরটাও ভালো নেই। কি রে, একটু ভেবে দেখ। মা মা তুমি প্লিজ এত চিন্তা করো না। দিদি, তুমি আমার জন্য টেনশন করো না, আমার শরীর একদম ঠিক আছে। অনিরুদ্ধকে ফিরিয়ে নিয়ে এসে আমি রাধা আর রুক্মিণীকে শাস্তি দেবই। ওদের অনেক ক্ষমা করা হয়েছে দিদি, আর না। নিখিল চলো। চল। সাবধানে যাস, তোকা তোকা। হ্যাঁ রে অরুণ, কবে এই ষড়যন্ত্রের খেলা থামবে বলতো? কবে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো? আর যে ভালো লাগে না। হে ভগবান, ঠিক করে দাও সব কিছু। এই আমার মেয়েটাকে মিষ্টি লাগছে। কৃষ্ণা, আজ কিন্তু খুব ভালো করে গান গাইতে হবে, বুঝলি? এমনভাবে গান গাইবি যাতে তোর পাশে কেউ দাঁড়াতেই না পারে, কেমন? কি হয়েছে মা? মুখটা কিরকম গম্ভীর করে রেখেছিস কেন? মা, আমি সব করব, শুধু তোমরা আমাকে যে কথাটা দিয়েছো সেটা রেখো। অনিরুদ্ধবাবুর সঙ্গে দেখা না করালেও মা ওনার সঙ্গে একটু কথা বলিয়ে দিও না আমার। মা হয়তো এইভাবে মিথ্যে বলছি, বিশ্বাস করার জন্য আমার খুব খারাপ লাগছে। তুমি দেখো ঠাকুর, ছোট করতে যেন অনিরুদ্ধকে যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যায়। মা, কি হলো? আমার কথার কোনো উত্তর দিলে না তো? বলো না মা। আচ্ছা বাবা, সব সময় কথা বলতে হয়? এবার কিন্তু দেরি হয়ে যাবে মা, চল তাড়াতাড়ি আয়। আচ্ছা মা, এই যে তোমরা আমাকে বলছো সন্ধেবেলা অনিরুদ্ধবাবু আসবেন, এটা ঠিক তো মা? কেন, মাকে বুঝি বিশ্বাস হচ্ছে না? তা নয় মা, আমার না খালি মনে হচ্ছে তোমরা আমাকে কোনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছো। হয়তো উনি আমাদের আগেই অডিটোরিয়ামে পৌঁছে গেলেন, শুরু থেকেই উনি আমার গানও শুনবেন। ওমা, তাই না বলো? আমাদেরকেও তো অডিটোরিয়ামে পৌঁছতে হবে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে মা, চল তাড়াতাড়ি। আমি বুঝতে পেরেছি, তার মানে আমার জন্য কোনো সারপ্রাইজ আছে, কি তাই তো? আগে যাই আমরা, চল তুই বেরো, আমি ফোনটা নিয়ে আসছি। চলো। তুমি দেখো কৃষ্ণ, ছোট কর্তারা যেন অনিরুদ্ধকে নিয়েই ফেরে। যেভাবেই হোক তুমি ওর একটা খোঁজ দাও ঠাকুর, নয়তো আমার মেয়েটাকে যে আমি সামলাতে পারবো না, ওর মনটাই ভেঙে যাবে। দয়া করো ঠাকুর।
আরে মেশো কি ব্যাপার? আরে এই তো বিষয় এসে গেছিস, তোকে খুব দরকার ছিল বুঝলি তো। নিখিল, তুমি বলো। আসলে তোমার থেকে একটা হেল্প লাগতো। বলুন। অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার রাধারানীরা ওকে লুকিয়ে রেখেছে নাকি ও নিজে বাড়ি থেকে চলে গেছে, এটাই আমাদের জানা দরকার। বলছিলাম, তুমি কি কিছু জানো? রাধারানী ম্যাডাম অনিরুদ্ধ বাবুকে নিয়ে গেছেন বলে তো দেখিনি, তবে আমার মাঝখানে একদিন ছুটি ছিল, ফিরে এসে দেখি অনিরুদ্ধ বাবু ঘরে নেই। আচ্ছা, তার মানে তুমি ছিলে না তো, নিশ্চয়ই অন্য কেউ ডিউটিতে ছিল। বলছিলাম, কে ডিউটিতে ছিল তুমি আমাকে বলতে পারবে? মানে তাকে কোথায় পাবো কিছু বলতে পারবে? ঘনশ্যামদা ছিল নিশ্চয়ই। ঘনশ্যাম? আচ্ছা, ঘনশ্যামকে কোথায় পাওয়া যাবে বলতো? ঘনাদা বোধ হয় এখন ডিউটিতে গেছিল। আচ্ছা, তুই এক কাজ কর, এক্ষুনি ঘনশ্যামকে ফোন কর, এক্ষুনি এখানে আসতে বল, বল যে খুব দরকার। দেখছি, তবে দরকার আছে বললে সন্দেহ করতে পারি। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। হ্যাঁ রে বিশে, বল। বলছি যে তুমি এখন কোথায় আছো গো? আমি তো ম্যাডামের বাড়ি চলে এসেছি। কেন, কিছু কি দরকার আছে? বলছি যে ম্যাডাম কি এক্ষুনি বেরোচ্ছে? না, সেসব তো বলেনি। ও তাহলে শোন না, আমাদের পাড়াতে তুই চলে আয়। কেন রে, ট্রিপ পেলি নাকি? আচ্ছা শোন শোন, সানডে আমার অফ আছে, যদি কোনো লং ট্যুর পাস আমার জন্য একটা ধরে নে না। হ্যাঁ, সেরকমই ধরে নে, তুই চলে আয়। তুই ফোনটা রাখ, আমি এক্ষুনি আসছি, আমি আসছি। আসছে। থ্যাংক ইউ সো মাচ। কি বললাম মনে থাকবে তো? তুই কিন্তু একদম ভয় পাবি না, আর যেভাবে বলেছি সেভাবে তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। মা বলছি, শোনো না, তোমরা গিয়ে একটু ভেতরে বসো, আমি কৃষ্ণাকে দিয়েই চলে আসছি। মা, আমি একাই চলে যেতে পারবো, তুমি সবার সঙ্গে গিয়ে বসো, তুমি চিন্তা করো না মা, আমি একদম ঠিক থাকবো। চল না, আমি দিয়ে আসছি। আমি পারবো মা, বলছি তো। কৃষ্ণা এসে গেছে, চলো কৃষ্ণা রেডি হয়ে নেবে, চলো। দিদি, মধুমিতা দি নেই? না, আসলে মধুমিতাদির শরীরটা খুব খারাপ, তাই ছুটি নিয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, ফাইনালের আগে ঠিক চলে আসবে। তুমি এখন চলো। শোন, যেভাবে বলেছি সেভাবেই কিন্তু গাইবি, কেমন? হ্যাঁ মা, চা, আমি আসছি মা। আরে শ্যামা, ওনাদের তো দেখছি না। আমাদের রুক্মিণী আর রাধারানী আসেনি নাকি এখনো? কই, আমি তো ওদের কোথাও দেখিনি। কি বলো তুমি? ওরা হয়তো এটাই ভেবেছিল, অনিরুদ্ধকে লুকিয়ে রেখেছে বলে কৃষ্ণ হয়তো গান গাইতেই আসবে না, তাই হয়তো বাড়িতে নিশ্চিন্তে বসে আছে। মা শোনো না, বলছি ভেতরে ঢোকার আগে আমি বরং একবার ছোট কর থেকে ফোন করে জেনে নিই যে পেলো কিনা। এক্ষুনি কর। তারা হ্যাঁ, ছোট কর্তা, বলছি অনিরুদ্ধর কোনো খবর পেলে? পেয়ে যাবো শ্যামা। বলছিলাম, তোমরা কোথায় আছো? আমরা তো অডিটোরিয়ামে পৌঁছে গেছি, আর কৃষ্ণা ভেতরেও চলে গেছে। শোনো, রাধার ড্রাইভার ঘনশ্যামকে আমরা ডেকে পাঠিয়েছি, নিশ্চয়ই ওর থেকে আমরা কিছু জানতে পারবো। দেখো, মেয়েটা কিন্তু আশা করে আছে, আর ও এটাই ভাবছে আমরা হয়তো অনিরুদ্ধের সঙ্গে প্ল্যান করে ওকে সারপ্রাইজ দেব। তুমি কিন্তু যেভাবেই হোক অনিরুদ্ধর খোঁজ নিয়ে তারপরেই আসবে, নয়তো মেয়েটার বিশ্বাস আমাদের প্রতি উঠে যাবে। শ্যামা, আমি চেষ্টা করছি। ওই তো ঘনাদা আসছে। শোনো শ্যামা, আমি তোমায় কিছুক্ষণে কল করছি। কিরে, তুই যে বললি এখানে অন্য সব কাজ আছে, এরা এখানে কি করছে তুই জানিস না?
এদের সাথে কথা বললে ম্যাডাম আমাদের চাকরিটা নিয়ে নেবে? দাঁড়াও! এ কি, আপনারা আটকাছেন কেন? আমি কিছু জানি না, কিচ্ছুই না আমি। কিছু জানো না তাহলে পালাচ্ছ কেন? ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, তাই তো? ঘনশ্যাম, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের শুধু সত্যি কথাটা বলে দাও, রাধা অনিরুদ্ধ হয়ে কোথায় লুকিয়েছে বলো। স্যার, বললাম তো আমি কিছু জানি না। জানো না যখন তখন পালাচ্ছিলে কেন? স্যার 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 বিশ্বাস করুন, আমি ম্যাডামের চাকরি করি। ম্যাডামের সাথে যাদের গন্ডগোল আছে তাদের সাথে কথা বলছি, জানতে পারলে ম্যাডাম আমার চাকরিটা নিয়ে নেবে স্যার। স্যার শুধুমাত্র সেই কারণে এড়িয়ে যাচ্ছি, আর কোনো কারণ নেই স্যার, আর কোনো কারণ নেই। দেখো ঘনশ্যাম, তোমাকে একটা কথা বোঝায়, যখন পুলিশ তোমাকে এইসব কথা জিজ্ঞেস করবে তখন তোমাকে মুখ খুলতেই হবে, চাকরিও যাবে। তাই একটা বেটার অপশন দিচ্ছি, সত্যি সত্যি সব কথা বলে দাও। স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। তবে তবে স্যার, অনিরুদ্ধ স্যার, ম্যাডাম আর ম্যাডামের মা তিনজন মিলে লাস্ট বেরিয়েছিলেন ভাড়ার গাড়িতে। কোন ভাড়ার গাড়ি? ড্রাইভার কে? আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। কার গাড়ি, কিসের গাড়ি, কোথা থেকে নেওয়া হয়েছিল কিচ্ছু জানি না। তবে স্যার সেদিন কিন্তু আমি বাড়িতেই ছিলাম, আর আমি বাড়িতে থাকাকালীনও সেখানে ভাড়ার গাড়ি ঢুকছে দেখে আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছিলাম। কি দেখেছো বলো, সত্যি করে বলো। ইয়ে মানে মানে ভয় পেও না, সত্যি কথাটা বলো ঘনশ্যাম। ম্যাডাম আর ম্যাডামের মা অনিরুদ্ধ স্যারকে একটা বস্তায় বেঁধে সেই গাড়ি করে নিয়ে চলে গেলেন। বস্তা করে? হ্যাঁ স্যার। অনিরুদ্ধর জ্ঞান ছিল? স্যার আমি আর কিচ্ছু বলতে পারবো না স্যার, স্যার আমি আর কিচ্ছু বলতে পারবো না। এর থেকে বেশি বললে আমার ঘরে বউ বাচ্চা আছে স্যার, তার না খেতে দেবে মারা যাবে। ঘনশ্যাম, ওই গাড়িটা কোন দিকে গেছিল সেটা বলো আমাকে। স্যার আমি জানি না স্যার, আমি 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 কিচ্ছু জানি না স্যার। আচ্ছা আচ্ছা, গাড়ির নাম্বার, গাড়ির নাম্বারটা জানো? আর একটু মনে করার চেষ্টা করো, তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা আমার মনে আছে। বলো বলো। WB 0101। শিওর? Yes, sir. তাহলে অনির্বাণ, তুই এখন মোটর ডিপার্টমেন্টে আছিস না? আরে নিখিল যে, কি ব্যাপার? শোন না, তোকে একটা নাম্বার পাঠাচ্ছি, আমার ওই গাড়ির সব ডিটেলস চাই। আচ্ছা নিখিল, গাড়ির মালিক এ বিষয়ে কি বা জানবে বলো তো? দেখুন মশাই, বোঝার চেষ্টা করুন, আমাদের কাছে বেশি সময় নেই। যতক্ষণে কৃষ্ণার গান শেষ হচ্ছে আমাদের অনিরুদ্ধর খোঁজ পেতে হবে, নাহলে নাহলে হয়তো কৃষ্ণার কোনোদিনও গান গাইবে না। মানে স্যার স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ শুধু এইটুকু দেখবেন যেন আমার নামটা মাঝখানে না আসে, তাহলে আমার চাকরিটা চলে যাবে স্যার। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার। দেখো ঘনশ্যাম, তোমার চাকরি এমনিতেও থাকবে না, কারণ তোমার মালিকরাই অ্যারেস্ট হয়ে যাবে। স্যার প্লিজ স্যার, স্যার আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা যাবে স্যার। স্যার প্লিজ ঘনশ্যাম, প্লিজ স্যার। তোমার ইনফরমেশন যদি সত্যি হয় তাহলে আমি অনিরুদ্ধকে রিকোয়েস্ট করবো তোমাকে ডিউটিতে রাখতে, ঠিক আছে? আর
পেলি কিছু? হ্যাঁ পেলাম, মালিকের নাম অনুকূল মাইতি। আমি ওর সমস্ত ডিটেলস তোকে মেসেজ করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। মেশামশাই, গাড়ির সব ডিটেলস আমরা পেয়ে গেছি। ডিটেলস তো পেয়ে গেছো, কিন্তু সে মুখ খোলে কিনা দেখো। ঠিক সময় যদি ঠিকভাবে চাপ দেওয়া যায় সবাই মুখ খুলবে। আর তাছাড়া আমি ওসিকে নিয়ে যাব। আপনি একটা কাজ করুন না, ওসিকে একটা কল করুন। হ্যাঁ, আমি ফোন করছি।